আমার আম্মু ছাড়া আমাকে আর দেখার কেউ নেই। আমার আব্বুরে রাস্তার উপর কোপায় মাইরে রেখে গেছে। আমাদের আর কেউ নেই। আমার আম্মু ছাড়া আর কেউ নেই। আমাদের আমাদের জীবনটা শেষ করে দিয়েছে। আমি ফাঁসি দেখতে পারি যে আমাদের সামনে আর ফাঁসি হয়ে গেছে, যে লোক যারা মারতে পারছে। আমার বাবাকে যারা মেরেছে তাদেরকে ফাঁসি চাই আমি। যারা মারছে আমার স্বামীকে এর সূক্ষ্ম বিচার চাই, তাদের ফাঁসি চাই। আনসার হুকুম দিয়ে এই যে আমার স্বামীকে মারাইছে। কাল না রাত 9টার সময় আমার স্বামী বাজার থেকে আসছে, তাকে পথে গিরাও করে তারে আশরাফ আলীর ছেলেরা, আশরাফ আলী ছিল ওই আনসারের ছেলেরা ছিল, আনসার হুকুম দিয়ে তাদের মারাইছে। আর ওই যে ফম শিকদারের ছেলে ইনামুল শিকদার, সে ছিল সাথে, ওই মাহফুল ছিল, ওই তুতা শাহের ছেলে, ওরা এই সব ষড়যন্ত্র করে আমার স্বামী বাড়ি আসতেছে, তারা ষড়যন্ত্র করে পথে কুপায়ে মাইরে ফেলে। আমার স্বামী সে জবানবন্দি দিয়ে গেছে, তারে কে কি করছে সে বলে গেছে। আমরা বাড়ি ছিলাম, আমরা সে থেকে যাতে পারিনি, পরে তার মুখের থেকে আমরা শুনে রাখছি তারা কে কে কোপাইছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমার একজন ফোন দিয়ে বলছে যে তোমার বন্ধুর এরকম কোবাইছে, কোবানো পরে কি কইস তোরা, পরে আর কি করে পরে আমি আসে পরে দেখলাম যে এরকম তার ঘটনা। মানে তার 3টে ছেলে মেয়ে, মেয়েটা হলো বড়, ছেলে দুটো ছোট, একটা হলো 1.5 বছর বয়স আর একজনের বয়স হলো 13 বছর। রাত 11:15টার দিকে এই জয়নগর ইউনিয়নের 1 নং ওয়ার্ড মেম্বার মনি মিয়া শেখ, উনি হচ্ছে এই পানিপাড়ার এই দিক দিয়ে হয়তো বা বাড়ির দিকে যাচ্ছিলেন। এই সময় অজ্ঞাত 8-10 জন তাকে দেশীয় অস্ত্র নিয়ে গতিরোধ করিয়ে আঘাত করে, তাকে রক্তাক্ত গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এখান থেকে তাকে ঢাকার মেডিকেলে রেফার করে। ঢাকা মেডিকেলে নিলে ওইখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।